তো মলিকুলার অরবিটাল থিওরি হলো সমযোজী যৌগের বৈশিষ্ট্য, বন্ধন এগুলো বোঝার জন্য সবথেকে বেস্ট থিওরি। তো ছোটোবেলায় আমরা সমযোজী যৌগ বোঝার জন্য অস্টক থিওরি পড়ছি, তারপর আর একটু বড়ো হয়ে পড়ছি হাইব্রিডাইজেশন, তারপর অনেকে ব্যালেন্স বন্ড থিওরি পড়ছি, কিন্তু সবথেকে ভালো হইতেছে মলিকুলার অরবিটাল থিওরি। এটাই সবথেকে বেস্ট থিওরি। তো কেমিস্ট্রিতে অনার্স করলে এই থিওরি অবশ্যই পাওয়া লাগবে। এই থিওরি না পড়লে কেমিস্ট্রিতে অনার্স করা বৃথা। তো আমাদের ফার্স্টে পারমাণবিক অরবিটাল কি এটার একটা আইডিয়া থাকা লাগবে, যেমন 1s 1 2s 1 এগুলা। তো এখানে পারমাণবিক অরবিটালগুলো একত্রিত হয়ে একটা আণবিক অরবিটাল তৈরি করে, অর্থাৎ পারমাণবিক অরবিটালগুলো একসাথে হয়ে একটা আণবিক অরবিটাল তৈরি করে। তো যখন আণবিক অরবিটাল তৈরি হয় তখন আর সম্পূর্ণ নতুন একটা সত্তা তৈরি হয়, তখন ওইটার মধ্যে আর পারমাণবিক অরবিটালের বৈশিষ্ট্য থাকে না। তো আণবিক অরবিটাল হলো পারমাণবিক অরবিটালের নিউক্লিয়াস দিয়েই তৈরি হয়। তো n সংখ্যক পারমাণবিক অরবিটাল দিয়েই n সংখ্যক আণবিক অরবিটাল তৈরি হয়। তো n সংখ্যক পারমাণবিক অরবিটাল দিয়ে n সংখ্যক আণবিক অরবিটাল তৈরি হয়, অর্থাৎ যদি দুইটা থাকে পারমাণবিক অরবিটাল তাহলে দুইটা আণবিক অরবিটাল তৈরি হয়। আর যেমন 1s 1 একটা 1s আর একটা 1s, অর্থাৎ হাইড্রোজেনের উদাহরণ নিতেছি, আমরা চিন্তা করতেছি এটা মিলে একটা আণবিক অরবিটাল তৈরি হয়। এই আণবিক অরবিটাল যখন তৈরি হয় তখন একটা নতুন সত্তা তৈরি হয়, এদের মধ্যে আর পারমাণবিক অরবিটালের কোনো বৈশিষ্ট্যই থাকে না, সম্পূর্ণ নতুন একটা ধর্ম সৃষ্টি হয়। আর আর এই 1s আর এই 1s আর 2s বা 2s 2p এরকম সমশক্তির সাথে দুই অরবিটালের মিক্সিং হয়। কখনো 1s এর সাথে 2p বা 2s এর সাথে 3d এরকম ওভারল্যাপিং হবে না, সবসময় সমশক্তি সম্পন্ন বা প্রায় সমশক্তির ইকুয়াল এনার্জির মধ্যে ওভারল্যাপিং হবে। যেমন হাইড্রোজেনের উদাহরণটা দিই আমরা, হাইড্রোজেন অণুর এই 1s আর এই 1s এর ওভারল্যাপিং হয়। এখন যখন 1s আর 1s এর যখন ওভারল্যাপিং হয় তখন দুইভাবে আণবিক অরবিটাল তৈরি হতে পারে। একটা হইতেছে পরস্পর ওভারল্যাপ করবে, একটার সাথে একটার ওভারল্যাপিং হবে, যেটা আমরা বলি বন্ডিং মলিকুলার। আচ্ছা, ওটা পরে বলতেছি। আর একটা 1s আর 1s পরস্পর বিকর্ষণ করবে, দূরে দূরে থাকবে, কোনো ওভারল্যাপিং হবে না। এই দুইভাবে ওভারল্যাপিং হইতে পারে। তো এই দুইটার নাম আছে, নামগুলো একটু পরে বলতেছি। সো এটার নাম, প্রথমটার নাম হইতেছে বন্ডিং মলিকুলার অরবিটাল, আর বাংলায় বন্ধন জোর বা কম স্থায়িত্ব। আসলে বাংলার কোনো খাওয়া নাই, সায়েন্স মানে ইংলিশ। আর দ্বিতীয়টার মানে হইতেছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল বা বন্ধন বিরোধী। তো বন্ধন বিরোধী আণবিক অরবিটাল বা অ্যান্টি বন্ডিং অবশ্যই ইংলিশেই মনে রাখতে হবে, বাংলার না পড়লেও হবে, সায়েন্স মানেই হইল ইংলিশ। তো আরেকটা পয়েন্ট হইতেছে যে এই বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি কম আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি বেশি। তো আর যখন ওই 1s আর 1s ওভারল্যাপিং হলো তখন যখন 1s আর 1s এর ওভারল্যাপিং হবে, যখন ওভারল্যাপিং হয় তখন এই যে আণবিক অরবিটালের এনার্জি কিন্তু পূর্বের পারমাণবিক অরবিটাল এনার্জি থেকে কম হয়, অর্থাৎ এদের শক্তি কম হয়, তাই এরা বন্ডিং মলিকুলার অরবিটাল বলা হয়। আবার যখন বন্ডিং মলিকুলার অরবিটাল আবার যখন 1s আর 1s এর দুইটা যখন আবার এরকম 1s অরবিটাল আর 1s অরবিটালের একসাথে হয়ে যখন 1s আর 1s এর ওভারল্যাপিং হয় না, পরস্পর দূরে থাকে, তখন আমরা এদের বলি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। অ্যান্টি বন্ডিং
মলিকুলার অরবিটাল, অর্থাৎ এদের এনার্জি কিন্তু পূর্বের পারমাণবিক অরবিটাল এনার্জির থেকে বেশি। সো এদের শক্তি বেশি, তো এদের শক্তি তুলনামূলক বেশি, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এগুলো কিন্তু যখন ইলেকট্রনগুলো পূর্ণ হয় প্রথমে কিন্তু নিম্ন শক্তি স্তরে অর্থাৎ বন্ডিং মলিকুলার অরবিটালে, তারপরে উচ্চ শক্তি স্তর অ্যান্টি বন্ডিংয়ে, অর্থাৎ এগুলো বাউ হুন্ডের নীতি, এই সমস্ত নীতি কিন্তু অনুসরণ করে। হ্যাঁ, 4 নম্বরে হচ্ছে আমরা এখন অরবিটালে কিন্তু হায়েস্ট 2টা ইলেকট্রন থাকতে পারে, একটা সিঙ্গেল অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে। সো এটা কিন্তু হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। যখন আমরা হাইড্রোজেনের উদাহরণ নিই, তো হাইড্রোজেনের 1s আর 1s-এর মধ্যে যেহেতু ওভারল্যাপিং ঘটে, তো 1s আর আরেকটা 1s1, তো এখন 1s আর 1s দুই পাশে লিখলাম 1s এখানে, আর আরেকটু পাশে লিখলাম 1s, ডান দিকে লিখলাম 1s। তাদের মধ্যে এখন 2টা আণবিক অরবিটাল তৈরি হবে, একটা নিম্ন শক্তি স্তরে আর একটা উচ্চ শক্তি স্তরে। 2টা পারমাণবিক অরবিটাল আণবিক অরবিটাল তৈরি হলো। তো নিচেরটার নাম হচ্ছে বন্ডিং মলিকুলার, যেটা শক্তি তুলনামূলকভাবে কম, এনার্জি ইজ লেস দেন অ্যাটমিক অরবিটাল। আর উপরেরটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তো নিচেরটা হলো সিগমা 1s আর উপরটা সিগমা স্টার 1s, অ্যান্টি বন্ডিংয়ে স্টার চিহ্ন। হ্যাঁ, এখন যেহেতু 1s আর 1s1 টোটাল 2টা ইলেকট্রন, তো যেহেতু 1s আর 1s 2টা ইলেকট্রন, তো নিম্ন শক্তি স্তরেই 2টা ইলেকট্রন বসে যাবে। নিম্ন শক্তি স্তরে 2টা ইলেকট্রন বসে গেল, আর উচ্চ শক্তি স্তরে কোনো ইলেকট্রন নাই। যেহেতু আর ইলেকট্রন নাই, তো নিম্ন শক্তি স্তরে বন্ডিং মলিকুলার অরবিটালে 2টাই শক্তি স্তরে বসে গেল। তাই বন্ড অর্ডার হবে, বন্ড অর্ডারের সূত্রটার দিকে আমরা জানি হাফ ইকুয়াল টু বন্ডিং মলিকুলার অরবিটাল BMO আর মাইনাস অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, তো হাফ। এখন বন্ডিং মলিকুলার অরবিটালে আছে 2টা ইলেকট্রন, সো এই 2টা ইলেকট্রনই আমরা বসাই দিলাম, আর অ্যান্টি বন্ডিংয়ে কোনো ইলেকট্রন নাই, তো ইলেকট্রন নাই। সো এখন হাফ ইন্টু 2 তাহলে 1, তাহলে হাইড্রোজেনের বন্ধন কিন্তু 1, তো হাইড্রোজেন সিঙ্গেল বন্ড। আর আবার এই আণবিক অরবিটালে কিন্তু কোনো সিঙ্গেল লোন পেয়ার নাই, বা অযুগ্ম ইলেকট্রন নাই বাংলায় বলে। সো এটা ডায়াম্যাগনেটিক, যেহেতু কোনো অযুগ্ম ইলেকট্রন নাই বা লোন পেয়ার ইলেকট্রন নাই। সো এটি হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি।